গায়ত্রী মন্ত্র জপ করলেই তার ব্রহ্মজ্ঞান হচ্ছে না। সে জ্ঞান সাধনা সাপেক্ষ। সেই জন্যই তো কলিযুগের যজ্ঞ নামযজ্ঞের কীর্তন নর্তনের মধ্যে দিয়ে যদি কোনো চণ্ডাল অধীনপাত করে, তাহলে সে ব্রহ্মজ্ঞানী ব্রাহ্মণের থেকেও শ্রেষ্ঠ। এইবার বুঝেছেন? বুঝেছি। কি বুঝেছেন? তুমিও ছোকরা কম সরেশ নও। মূর্খ। নিন নিন, খাও, এটা তোমাকে খেতে হবে। এতটা খাওয়া যায়? হ্যাঁ যায়। কবিরাজ মশাই আমাকে বলে দিয়েছেন যে দুবেলা তোমাকে এই মিছরির শরবত খাওয়াতে। এই, এবার আপনি সিধে হবেন। এই তুই চুপ কর। না, চুপ করবে না, একদম চুপ করবে না। মাধব, তুমি দুবেলা নিয়ম করে মিছরির শরবত ওকে খাওয়াবে। যদি খেতে না চায় জোর করবে। আপনি ভাববেন না সেজে বাবু, এই একবার যখন হুকুম করেছেন, দেখুন না কি করি। দরকার হলে নিত্য দাদা, বিপ্র দাদা সবাই মিলে ঠেসে ধরে খাওয়াবো। হ্যাঁ, একদম ছাড়বে না। খান খান বলছি। কি হলো, কথা শুনতে পাচ্ছেন না? খাবেন না? দাঁড়া না, সেজবাবুকে যেতে দে, তারপর তো দেখাচ্ছি মজা। সেজবাবু, সেজবাবু আমার কলা দেখালো। আজ যা আপনি করলেন, এমনিতেই তো ওরা আমাকে বকাবকি করে, এরপর তো ওরা আমাকে মারবে। বুকের জ্বালাটা আস্তে আস্তে কমছে। দেখলে তো, তুমি মিছরির শরবত খেতে চাইছিলে না। আমি জানি এ তোমার বায়ু রোগ। দিনরাত মা করে পাগল হচ্ছ, নাওয়া খাওয়া পর্যন্ত করছো না। এতে বায়ু পিত্ত এর প্রকোপ বৃদ্ধি পায়। না গো না, শরীরের নাম মহাশয়, যা স্বভাবে তাই সয়। মোটেই তা নয়। সব কিছুর একটা নিয়ম কানুন আছে। শরীর কত সইবে বলতে পারো? তার তো একটা মাপকাঠি আছে। তারপর আজকাল লক্ষ্য করছি যে তুমি বেশ বাড়াবাড়ি করছো। আজকাল আর পারি না গো সেজবাবু, বড় অস্থির বোধ করি। মাকে দেখতে যাওয়ার আকুল ভাব এত বেড়ে গেছে। কিন্তু মা তো দেখা দেন। দেন, কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে তারপরে দেন। জানি ও আমার পরীক্ষা নিচ্ছে। এবার আমি বলি, কি? তুমি বা মার কিরকম পরীক্ষা নিচ্ছ? ফল পাবার পরেও তুমি কেন ফুলের দেখা চাও? নিজের সাধন পথটাকে পরখ করে দেখার জন্যে তো। ঠিক। তাহলে তোমার কি দরকার? তুমি তো পেয়ে গেছো। আমার একার পেলেই চলবে? আর যদি কেউ মায়ের কাছে যেতে চায়, মাকে পেতে চায়, তার জন্য আমি কোনো দিশা রাখবো না? মা কি আমার একার গো? তোমাকে আমি কি বলি ঠাকুর, তোমার সঙ্গে কথায় পেরে ওঠা যাবে না। তোমার এই মাকে দেখতে পাওয়ার জন্য ব্যাকুলতা, তোমার জপ তপ নিষ্ঠার কাছে দাঁড়িয়ে কোনো প্রশ্ন করা উচিত নয় আমি জানি। তবু তুমি পৃথিবীতে থাকবে অথচ কোনো জাগতিক নিয়ম কানুন মানবে না, এটা কিরকম কথা? এই রকম সকমের আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। ও যে আমার নিজের ধারা গো। বুঝি, এটা তোমার নিজস্ব ভক্তি মার্গ। তবে এতটা বাড়াবাড়ি করা ঠিক নয়। যা করবে একটু রয়ে সয়ে করো। রয়ে সয়ে কি করবো গো? আমার যে পাগল পাগল অবস্থা হয়। তা হলেও দেখো, এই পৃথিবীতে যে সমস্ত আইন নিয়ম সব তো ভগবানেরই তৈরি। এই যে উদয় অস্ত হচ্ছে, দিন রাত্রি হচ্ছে, শীত আসছে গ্রীষ্ম আসছে, এ তো ভগবানেরই নিয়ম। তিনি কি পারেন তার নিজের নিয়মকে ভাঙতে? তার ক্ষমতা আছে এই নিয়মকে রদ করার? ও কি কথা বললেন সেজবাবু? যার নিয়ম তিনি ইচ্ছে করলেই ভাঙতে পারেন, বা তার বদলে নতুন নিয়ম লাগু করতে পারেন।
ও আপনার বুঝার ভুল গো সেজ বাবু। বেশ, লাল ফুল গাছে শুধু লাল ফুলই হয়, সে গাছে কোনোদিন সাদা ফুল ফুটতে দেখা যায় না। এটা ভগবানের নিয়ম। কই, ভগবান লাল ফুল গাছে সাদা ফুল ফোটান তো দেখি। পারেন, তিনি ইচ্ছে করলেই পারেন। তিনি তো স্বাধীন, তিনি তো স্বতন্ত্র। ভুল ভুল, কথায় আছে না, হাকিম নড়ে কিন্তু তার হুকুম নড়ে না। আর তাছাড়া আমি কোনোদিনই মুখ ফুটে তোমাকে কিছু বলিনি ঠাকুর। তোমার এমন ভাবে চলাটা ঠিক নয়। নানা জনে নানা কথা বলে। আপনিও আমার দোষ নেবেন সেজ বাবু? দোষ নেই না, কিন্তু সংশয়ে ভুগি। তোমার দাদা স্বর্গত আচার্য রামকুমার চট্টোপাধ্যায় আমার শ্রদ্ধেয়জন। তার ঐকান্তিক নিষ্ঠা, তার উদার মহত্বে এই মন্দির প্রতিষ্ঠিত। আমি রানীমা তার কাছে চিরঋণী। তার হাত ধরে আমি কথা দিয়েছিলাম, আমি বেঁচে থাকতে তোমার কোনোদিন কোনো অসুবিধে হতে আমি দেব না। আমি আমার কথা রেখেছি, তোমার কোনোদিন কোনো অসুবিধা হতে দিইনি, দেবও না। যতদিন না তুমি সুস্থ হও ততদিন মায়ের মন্দিরের পুজোর কাজ থেকে তোমাকে আমি রেহাই দিয়েছি। তোমার কথাতেই তোমার ভাগ্নে হৃদয়রামকে আমি মায়ের মন্দিরের পুজোর কাজে লাগিয়েছি। তাতেও তো আমার জ্বালা, ও জ্বালাতেও তো আমার দেহ চলে। আমার ভাগ্নের হৃদয় পুজো করে ঠিকই, কিন্তু ও মায়ের পুজো দেখে আমার মন ভরে না যে। তাহলে তুমি করো, সেও তো করবে না। ভাবি এক এক সময়, কিন্তু আমি কি করব? আমি যে ওরকম নিয়ম আচারে মাকে ডাকতে পারিনি। আমার যে ডাকার পথ অন্য। ওরকম আপনি আজ্ঞে করে ফণিতা করে মাকে ডাকতে আমি তৃপ্তি পাই না। আমার মনের কথা আমি কাউকে বোঝাতে পারি না সেজ বাবু। রঙ্গরসের কথা কিছু বুঝি না বাবু। এই বললি তুই আর মথুর, তোদের নাকি ছোট ভট্টা যন্ত্রপ্রাণ, সে নাকি তোদের কাছে দেবতা। কি হলো তোর? তুই হঠাৎ এ নিয়ে পড়লি যে? হীরা